চোখের এমন একটি সমস্যা রয়েছে যা ছোট শিশু থেকে শুরু করে বড়দের পর্যন্ত চশমা পরতে বাধ্য করতে পারে। বিজ্ঞানীদের মতে আগামী কয়েক বছরের মধ্যে এই সমস্যা মহামারীর বা প্যান্ডেমিক রূপ নিতে পারে। সবচেয়ে উদ্বেগের বিষয় হল অধিকাংশ মানুষ এটিকে কোনো রোগই মনে করেন না। এই সমস্যার নাম মায়োপিয়া। সাধারণ ভাষায় একে বলা হয় মাইনাস পাওয়ারের চশমা লাগা। কিন্তু বাস্তবে মায়োপিয়া শুধু চশমা লাগার বিষয় নয়, এটি চোখের ভিতরে ধীরে ধীরে হওয়া একটি গঠনগত পরিবর্তন। সময়ের সঙ্গে যদি এটি বাড়তে থাকে এবং মাইনাস পাওয়ার অনেক বেড়ে যায়, তাহলে ভবিষ্যতে চোখের রেটিনা বা চোখের পর্দা ছিঁড়ে যেতে পারে বা দৃষ্টিশক্তি কমে যেতে পারে। আজ আমরা এমন একটি সমস্যা নিয়ে আলোচনা করব যাকে অনেকেই রোগ বলে মনে করেন না। এটি আসলেই কি, কেন হয়, কেন এটিকে নিয়ন্ত্রণ করা জরুরি এবং আধুনিক বিজ্ঞানের মতে কিভাবে এর অগ্রগতি কমানো যায়। মায়োপিয়া কি? মায়োপিয়া হল চোখের এমন একটি অবস্থা যেখানে কাছের জিনিস পরিষ্কার দেখা যায় কিন্তু দূরের জিনিস ঝাপসা দেখা যায়। সাধারণত এটি শৈশবেই শুরু হয় এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বাড়তে থাকে। স্বাভাবিক অবস্থায় চোখে প্রবেশ করা আলো প্রথমে কর্নিয়া বা চোখের স্বচ্ছ সামনের অংশ এবং লেন্সের মধ্য দিয়ে গিয়ে রেটিনার উপর ঠিকমতো ফোকাস হয়। কর্নিয়া ও লেন্স এই ফোকাস করার কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু মায়োপিয়ায় চোখের ভেতরে গঠনগত পরিবর্তন হয়। বিশেষ করে চোখের দৈর্ঘ্য বা অ্যাক্সিয়াল লেন্থ স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। ফলে আলো রেটিনার উপর না পড়ে রেটিনার আগেই ফোকাস হয়ে যায়। পরে সেই আলো ছড়িয়ে রেটিনায় পৌঁছায়, যার কারণে দূরের সবকিছু ঝাপসা দেখা যায়। চশমা কিভাবে সাহায্য করে? মাইনাস পাওয়ারের চশমা আলোকে এমনভাবে বাঁকিয়ে দেয় যাতে আলো আবার রেটিনার ওপর সঠিকভাবে ফোকাস হয়। ফলে আমরা দূরের জিনিস পরিষ্কার দেখতে পারি। তবে মনে রাখতে হবে, চশমার রোগ সারিয়ে দেয় না। এটি শুধু দৃষ্টিকে পরিষ্কার করে। চোখের যে দৈর্ঘ্যে বেড়ে গেছে বা গঠনগত পরিবর্তন হয়েছে তা চশমা কমাতে পারে না। এই আলোচনায় আমরা মূলত সেই ধরনের মায়োপিয়া নিয়ে কথা বলছি যেখানে চোখের দৈর্ঘ্যে বেড়ে যায়। এটাই সবচেয়ে সাধারণ ধরনের মায়োপিয়া। মায়োপিয়া কেন হয়? আগে মনে করা হতো মোবাইল ফোন বেশি ব্যবহার করাই মায়োপিয়ার প্রধান কারণ। অনেক বাবা মা সন্তানদের বলতেন, মোবাইল বেশি দেখলে চশমা লেগে যাবে। বিজ্ঞান এটাও মেনে নেয় যে লম্বা সময় ধরে খুব কাছ থেকে কাজ করা বা অতিরিক্ত স্ক্রিন ব্যবহার একটি কারণ হতে পারে। কিন্তু সাম্প্রতিক গবেষণায় আরও গুরুত্বপূর্ণ একটি বিষয় জানা গেছে: প্রাকৃতিক সূর্যালোকের সংস্পর্শ। যেসব শিশু প্রতিদিন পর্যাপ্ত সময় বাইরে প্রাকৃতিক আলোতে খেলাধুলা বা সময় কাটায় না, তাদের মায়োপিয়া হওয়ার ঝুঁকি বেশি। শুধু তাই নয়, যাদের ইতিমধ্যে মায়োপিয়া হয়েছে তাদের ক্ষেত্রেও চশমার পাওয়ার দ্রুত বাড়ার সম্ভাবনা বেশি থাকে। ঝুঁকি এবং আধুনিক চিকিৎসা মায়োপিয়া নিয়ন্ত্রণ করা কেন জরুরি? অনেকেই ভাবেন, চশমা লাগলে সমস্যা কি, চশমা পরে নিলেই তো হলো। কিন্তু বিষয়টি এতটা সহজ নয়। যদি কোনো শিশুর চশমার পাওয়ার -6 ডায়োপ্টারের বেশি হয় বা চোখের দৈর্ঘ্য 26 মিলিমিটারের বেশি হয় তাহলে তাকে সাধারণ মায়োপিয়া বলা হয় না। একে হাই মায়োপিয়া বলা হয়। চোখের লেংথ আরও বেশি বেড়ে গেলে এবং রেটিনায় ক্ষতিকর পরিবর্তন শুরু হলে তাকে ডিজেনারেটিভ মায়োপিয়া বলা হয়। এই অবস্থায় চোখের রেটিনা বা চোখের পর্দা পাতলা হয়ে যায়। ফলে ল্যাটিস ডিজেনারেশন, রেটিনাল ডিট্যাচমেন্ট অর্থাৎ চোখের পর্দা উঠে যাওয়া এবং অন্যান্য গুরুতর জটিলতার ঝুঁকি অনেক বেড়ে যায়। এছাড়া মায়োপিক সিএনভিএম বা মায়োপিক কোরয়েডাল নিওভাস্কুলারাইজেশন হতে পারে, যেখানে রেটিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ম্যাকুলাতে অস্বাভাবিক রক্তনালী তৈরি হয়, রক্তক্ষরণ হতে পারে। এতে কেন্দ্রীয় দৃষ্টিশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আর একটি জটিলতা হল মায়োপিক ম্যাকুলোপ্যাথি। চোখ অতিরিক্ত লম্বা হয়ে যাওয়ার ফলে ম্যাকুলা দুর্বল হয়ে যায় এবং দৃষ্টিশক্তি স্থায়ীভাবে কমে যেতে পারে। তাই লক্ষ্য হওয়া উচিত মায়োপিয়ার পাওয়ার যতটা সম্ভব -6 ডিওপ্টারের নিচে রাখা, যাতে ভবিষ্যতের ঝুঁকি কম থাকে। চোখের দৈর্ঘ্য একবার বেড়ে গেলে কি কমানো যায়? একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখুন, যদি চোখের দৈর্ঘ্য একবার বেড়ে যায় তাহলে কোনো ওষুধ, ব্যায়াম বা ঘরোয়া পদ্ধতিতে সেটিকে আবার ছোট করা যায় না। বাজারে অনেকেই দাবি করেন যে বিশেষ এক্সারসাইজ কিংবা ওষুধে চশমা সরে যাবে। বর্তমান সায়েন্টিফিক প্রমাণ অনুযায়ী এসব দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ নেই। বর্তমান চিকিৎসার উদ্দেশ্য হল চোখের দৈর্ঘ্য ভবিষ্যতে যত দ্রুত বাড়ার কথা সেই গতি কমিয়ে দেওয়া। সানলাইট গুরুত্ব গবেষণায় দেখা গেছে, বিশেষ করে 6 বছরের কম বয়সী শিশুরার প্রতিদিন অন্তত 2 ঘণ্টা প্রাকৃতিক সানলাইটে বাইরে খেলাধুলা বা সময় কাটানো মায়োপিয়ার ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। শিশুকে বাইরে খেলতে দিন, বই পড়তে হলে দিনের আলোতে পড়তে উৎসাহ দিন এবং যতটা সম্ভব প্রাকৃতিক আলোতে সময় কাটানোর অভ্যাস গড়ে তুলুন। চোখের দৈর্ঘ্য বা অ্যাক্সিয়াল লেংথ কেন এত গুরুত্বপূর্ণ? আজকাল গবেষণায় শুধু চশমার পাওয়ার দেখা হয় না,
বরং চোখের দৈর্ঘ্য অ্যাক্সিয়াল লেংথকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক হিসেবে ধরা হয়। অনেক শিশুর ক্ষেত্রে কোনো চিকিৎসা না করলে বছরে প্রায় -0.75 থেকে -1 ডায়োপ্টার পর্যন্ত পাওয়ার বাড়তে পারে। এই কারণেই আধুনিক চিকিৎসার লক্ষ্য হল চোখের দৈর্ঘ্য বাড়ার গতি কমানো। ভারতে কিছু আই ড্রপ আছে যেগুলি চোখের মণি খুব বেশি বড় করে না, বরং কম মাত্রায় এটি চোখের ভেতরের টিস্যুতে কাজ করে চোখের দৈর্ঘ্য বাড়ার গতি কমাতে সাহায্য করে। ওইসব ড্রপ নিয়মিত ব্যবহার করলে ভবিষ্যতে চশমার পাওয়ার যতটা বার্তা তার একটি অংশ কমানো সম্ভব হতে পারে। তবে এটি অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত।